এখানে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা হঠাৎ করেই সচিবালয়ের সামনে চলে আসছে। সচিবালয় তো এটা প্রোডাক্টিভ এরিয়া, তো এখানে আমরা বারবার নিরুৎসাহিত করি সবাইকে কেউ যেন না আসে। যেহেতু এসে গেছে, আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে সবাই মিলে অনুরোধ করছি যে আপনারা এখান থেকে দ্রুত চলে যান। আপনাদের যেটা আছে সেটা আমরা পুলিশের তরফ থেকে স্যারদের অনেক নির্দেশনা আছে, ওইটা অনুযায়ী আপনাদের ম্যাক্সিমাম চাকরি হয়ে যাবে। তারপরে তারা শোনে নাই। আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে। তো আমি আহত হয়েছি, এর সাথে আমাদের শাহবাগ আহত হয়েছে। আমরা আরও বেশ কয়েকজন ছেলেপেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আহত হয়েছে। তো এটা আমরা কয়েকজনকে ধরেছি। এটা দেখে আমরা স্যারদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিব। যদি এরকম কেউ থাকে হকার মকার মুক্তমুখ এইসব বিষয় থাকে, ওই সময় তাৎক্ষণিক হতেও পারে, আমি জানি না। আমরা যাচাই বাছাই করে হকার হলে ছেড়ে দেবো। রেস্টে যেতে পারতাম। আসলে সচিবালয়ের ভিতরে আমি ক্লিনিকে ছিলাম, ওখানে যখন আমি ফার্স্ট এইড নিয়ে বের হচ্ছিল তখনই দেখি ওদের অবস্থা। এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট। আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে এটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা যেতে পারি, এটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কিন্তু ওরা কোনোভাবেই শুনবে না। ওই উপদেষ্টা মহোদয়কে তার সামনে আসতে হবে তাদের, তারপরে তারা যাবে, তার আগে যাবে না। এরকম একটা অবস্থা যখন বেশি অ্যানয়েড হয়েছে তখন আমরা পানিটা মেরে জাস্ট ডিসপার্সের জন্য স্টুডেন্ট মানুষ যারা ডিসপার্স হয়ে যেন চলে যায়, এটা হচ্ছে আমার দায়িত্ববোধ থেকেই করছে। স্যারদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।